আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন আমরা কবুতরকে খাইতে দিতে আসছে বিকালের টাইমে। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসেন, নতুন আমাদের ভিডিওগুলোতে দেখেন, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে আপনারা আমাদের ভিডিওগুলো সাথে সাথে দেখতে পাবেন এবং নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা দেখেন কি পরিমাণ ক্ষুধা আছে, তাছাড়া আমার কবুতরগুলো অধিকাংশ কবুতরগুলো বিল থেকে খেয়ে আসে, এজন্য তাদের বেশি খাবার দেওয়া লাগে না। এতে আমাদের কবুতরের খাবার খরচ অনেক কম হয়। গ্রামে যারা কবুতর পোষেন তাদের কবুতর পোষার ক্ষেত্রে এই একটাই সুবিধা। এই সুবিধার কারণে গ্রামের কবুতর সব থেকে বেশি স্বাস্থ্যবান হয়ে থাকে এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি হয়ে থাকে। দেখেন বন্ধুরা, এই দেখেন আপনারা আমাদের কবুতরগুলোর যারা রেগুলার দেখা আছে কত সুন্দর দেখাচ্ছে। দেখেন বন্ধুরা, আমি কবুতর পালি, বাট আমি কিন্তু বিবাহিত। এই দেখেন, এই দেখেন, দেখেন আজকে এক ফ্রেমে সব কবুতর গুলো আপনাদের সামনে আমরা দেখাই দিচ্ছি। আমার কবুতর এখানে খুব কম সংখ্যক কবুতর আছে। আমার অধিকাংশ কবুতর গুলো, কিছু কবুতর মারা গেছে, কিছু কবুতর আমি বিক্রি করে দিছি, কারণ ডিম বাচ্চা করছিল না বেশ কিছুদিন ধরে। তো আপনারা আমাদের জানাবেন যে আমাদের চ্যানেলে ভিডিওগুলো আপনাদের কার কেমন লাগে। যারা আমাদের চ্যানেল নতুন ভিডিও দেখতে আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভাই হিসেবে আমি, আপনাদের বন্ধু হিসেবে রিকোয়েস্ট করে যাব, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আপনাদের ভাই নতুন নতুন ভিডিও করে আপনাদের দিতে পারে এবং উৎসাহ পেয়ে থাকে। তো চলেন বন্ধুরা, আমাদের খাঁচার কবুতরগুলোর কি অবস্থা সেটা নিয়ে আমরা একটা প্রতিবেদন এই ভিডিওর ভিতরেই দেখাচ্ছি। তো চলুন আমরা দেখি আমাদের খাঁচার কবুতরগুলোর কি অবস্থা। তো বন্ধুরা চলেন আমরা আমাদের কবুতরগুলো, যে খাঁচার যে কবুতরগুলো আছে তাদের কি অবস্থা দেখে আসি। এই দেখেন আমাদের খাঁচার কবুতরগুলোর আমরা এই খাবার গুলো পরিষ্কার করে দেই, এগুলো অন্য কবুতর খেয়ে ফেলাবে, এবং সাথে আমরা নতুন খাবার দিয়ে দিলাম। বন্ধুরা এই দেখেন আমাদের মাক্সি, রেসার কবুতর আমরা ল্যাজটা তুলে দিছি, কারণ এই বর্ষার সময় ল্যাজে তাদের সমস্যা, মানে ল্যাজ নষ্ট একটু হয়ে যায়, নোংরা হয়ে যায়, এবং এর কারণে আমরা ল্যাজ তুলে দিছি। তো বন্ধুরা আপনারা জানাবেন আমাদের এই কবুতরগুলো আপনাদের কেমন লাগে। তাছাড়া চলেন আমরা আমাদের রেসার কবুতরগুলোর কি অবস্থা দেখাই আসি। আয়, 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 আয়। এই অতিরিক্ত যে খাবারগুলো থাকে আমরা আমরা আবার নতুন করে খাবার দিই, প্রতিদিন পরিবর্তন করে দিতে হবে খাবার, এবং পানিও প্রতিদিন পরিবর্তন করে দিতে হবে 2-3 বার খাঁচায় পালার ক্ষেত্রে। তো বন্ধুরা এই দেখেন আমরা এই পাশে দিয়ে দিচ্ছি খাবার, যাতে খাবারগুলো নষ্ট না হয়। তো আপনারা আমাদের জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। চলেন আমরা একটা কবুতর আপনাদের দেখাই দিচ্ছি এখান থেকে। এই দেখেন কিছুদিন আগে এই কবুতরটা কিন্তু বন্ধুরা কোনো গায়ে শক্তি ছিল না, খাওয়া দাওয়া করতে না। দেখেন এখন আলহামদুলিল্লাহ একদম ফুল ফিট, ফুল ফিট। আমি আপনাকে একটু সুন্দর করে দেখাচ্ছি আপনাদের। দেখেন এখন ফুল ফিট, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এখন, এবং এখন মোল্টিং এ চলে আসছে। বন্ধুরা দেখছি যে পুরোপুরি মোল্টিং এ চলে আসছে। তো আমি খুব খুশি আর কি, যে কবুতর পিছনে আমি অনেক কষ্ট করছি আর কি, কবুতরটার পিছনে অনেক কষ্ট করছি। তো আলহামদুলিল্লাহ এখন একদম ফুল ফিট আছে। এই বুকের পাঁজর টাজর সব বেরিয়েছিল, দেখেন যে কোনো পাঁজর এখন আর নেই। এই দেখেন ফুল ঢেকে গেছে। তো আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি হয়তো ডিম দিয়ে দেবে। তাছাড়া আমাদের এই আছে আমাদের মিলি রেসারের মাদি কবুতরটি। দেখেন ক্যামেরাম্যান এই ভিতরে দেখতেছে, এটা দেখাও। দেখেন বন্ধুরা আমাদের কবুতরের, দেখেন আগে মোটো ডাকতো না, এখন ডাকাটা এই করতেছে। দেখ আলহামদুলিল্লাহ অনেক ভালো। এইদিকে এই যে দেখেন অনেক সুন্দর, এখন খুব তাড়াতাড়ি হয়তো ডিম দিয়ে দেবে, কারণ কবুতর মোল্টিং এ আছে। মোল্টিং মানে পাখনা চেঞ্জ করতেছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে এখন। তো খুব তাড়াতাড়ি হয়তো ডিম দিয়ে দেবে। তাছাড়া বন্ধুরা আমরা আমাদের এগুলো আমাদের সবজি রেসার কবুতর, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমরাও তাদেরও খাবার দিয়ে দিচ্ছি আর কি। দেখেন যে আমরা এই প্রতিদিন আমরা 2 বার খাবার দিই এদের, এবং প্রতিবারই খাবার চেঞ্জ করে দেই। যে অতিরিক্ত যে খাবারগুলো থাকে এগুলো আমরা আমাদের অন্যান্য কবুতরগুলো দিয়ে দেয়। দেখেন এরা খেয়ে ফেলে দেবে আর কি। তো এইটাই হচ্ছে মনে করেন যে খাঁচায় কবুতর পালার ক্ষেত্রে, কারণ অনেক সময় তারা এর উপর দাঁড়াইয়ে অনেক সময় তাদের পায়ে মারা থেকে খাবার হিসেবে ময়লা লেগে যায়, এতে কবুতরের অনেক সময় রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা থাকে।
তো যারা যেহেতু যদি আমরা বাইরে এটা দিয়ে দিতাম তাহলে এই অন্য অন্য কবুতররা এখানে এসে খাবার খেয়ে চলে যেত, কিন্তু আমরা এগুলো ভিতরে দিয়ে দেই, যার কারণে এগুলো আমরা অনেক বেশি সেফলি করার চেষ্টা করি। দেখেন বন্ধুরা, আমরা আরো কিছু দিব আর কি, আমরা ওখানে একটু হালকা একটু বুট দিব, কিছু ছোলা দিব, যাতে তাদের খাদ্যের যে পুষ্টির যে চাহিদা এটা মিটে যায়। তো বন্ধুরা এদিকে আসেন, এদিকে থাকেন। এ হচ্ছে আমাদের, দেখেন আমাদের দেশি কবুতরের বাচ্চা, আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর লাল। এই বাচ্চাটা হয়তো আমরা রেখে দিতে পারি ইনশাআল্লাহ। এই কবুতরের বাচ্চাটা খুব সুন্দর হবে আশা করি, কারণ এই ধরনের বাচ্চাগুলো সচরাচর হয় না, খুব ব্যতিক্রম ধর্মী বাচ্চাগুলো সুন্দর। আর আমাদের বন্ধুরা এটা হচ্ছে আমাদের গিরিজেল কবুতর। তো ওর খাবারগুলো দেখেন, এখানে কিছু খাবার ছিল, আমরা সেগুলো পরিবর্তন করে দেবো, এগুলো পরিবর্তন করে আমাদের এই ধরনের কবুতরগুলো দিয়ে দেবো। এইদিকে আয় আয় আয়। অতিরিক্ত সব খাবার যেগুলো থাকে সেগুলো অবশ্যই এইসব কবুতরে দিয়ে দেবেন। এরা খেয়ে, যেহেতু এরা বাইরের খাবার খাওয়ার প্রতি অভ্যস্ত আছে, সুতরাং এদের কোনো সমস্যা হবে না, কিন্তু ভিতরে কবুতরগুলো অনেক সময় সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। এই যার কারণে আমরা সবসময় নতুন নতুন খাবার দিয়ে থাকি প্রতি সাজে। আমরা আরো কিছু দিব আর কি। যাক আলহামদুলিল্লাহ কবুতরগুলো সুস্থ আছে, খুব তাড়াতাড়ি হয়তো ডিম দিয়ে দেবে না। এই দেখেন, আপনাদের একটু ধরে দেখাই আর কি, এটা কিন্তু মাদি কবুতর, দেখছেন গ্রিজেল মাদি। আলহামদুলিল্লাহ অনেক এখনো মোল্টিং এ আছে, যার কারণে আর কি এদের এই এখন ডিম দিচ্ছে না। মোল্টিংটা শেষ হয়ে গেলে ইনশাআল্লাহ ডিম দিয়ে দেবে আশা করি। তো সবাই আমাদের জানাবেন যে এগুলো কিন্তু আমাদের মাস্টার পেয়ার, মানে এই পেয়ার গুলো হচ্ছে মাস্টার পেয়ার। এখান থেকে আমরা যে বাচ্চাগুলো হবে এগুলো ইনশাআল্লাহ অনেক সুন্দর হবে। তো আমাদের কবুতরের এই ভিডিওগুলো যাদের ভালো লাগে, ছোট ভাই হিসেবে, বন্ধু হিসেবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এবং কাদের কেমন ভিডিও লাগে, কোন কবুতরের ভিডিও দেখতে আপনারা ভালোবাসেন, অবশ্যই আমাদের চ্যানেলে লাইক করে কমেন্ট করে দেবেন, এবং আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, যাতে আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছা যায় এবং আমার অনেক উৎসাহ দেন আপনারা। তো এইখানে রেখে দিলাম আর কি। তাছাড়া বন্ধুরা আমরা আরো একটা জিনিস দেখাচ্ছি, দেখেন হচ্ছে আমাদের রেসার কবুতরের বাচ্চা একটু একটু দুর্বল হয়ে গেছে, কারণ তাদের মা ডিম পাড়েছে, এতে তাদের খাওয়ানোর সমস্যা, আমি নিজেই এতে খাওয়াই। তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেক সুন্দর আছে, আমরা একটু পরে আবার খাওয়াবো, হয়তো সেই ভিডিও লং হওয়ার কারণে সেটা হয়তো দেখাতে পারবো না, তবে আমরা একটু পরে তাকে খাওয়াবো ইনশাল্লাহ আবার। তো বন্ধুরা এদিকে আসুন, দেখেন বন্ধুরা, আমরা আমাদের আগের একটা ভিডিওতে বলছিলাম যে আমাদের কবুতরগুলো হঠাৎ করে ভয় পেয়ে রাত্রি উড়াউড়ি করে, এর কারণে আমাদের বহুত কবুতর নষ্ট হয়ে গেছে। কোথায় গেছে আমরা জানি না, অনেকটা হয়তো বিড়িলে ধরছে, অনেক সময় বাজে ধরছে। তো দেখেন আমাদের ভিতরে কবুতরগুলো কত সুন্দর দেখাচ্ছে। এটা হচ্ছে এক ধরনের, এই দেখেন কবুতরটা একদম পুরো ছাইমাটি কালারের কবুতর, পুরো ছাইমাটি কালারের কবুতর, এবং এই কবুতরগুলো সম্পূর্ণ রেয়ার কালার। এবং দেখেন ভিতরে ওই পাশে ওই কবুতরটা কিন্তু সম্পূর্ণ কিন্তু রেসার, এবং অনেক সুন্দর ফ্লাইং করে, এবং জেনারেশনটা অনেক সুন্দর। তাছাড়া বন্ধু দেখেন আমরা সবসময় আটকে রাখি, কিন্তু এদের যাওয়ার জন্য একটা ছোট একটা পথ রাখছি। এই দেখেন, এই যে একটা ছোট পথ রাখছি, কারণ রাত্রি অনেক সময় কবুতর গেলে ভয়তে কেন উড়াউড়ি করে আমরা আজ পর্যন্ত কোনো ধরতে পারি নাই। তবে আশা করি হয়তো কোনো অলৌকিক কোনো বা বিশেষ কোনো প্রেতাত্মা বা অন্য কোনো কিছুর কারণে হয়তো আমাদের কবুতরগুলো এই সমস্যা হয়ে থাকে। তো আমরা এই ছোট পথটা রাখছি যাতে এখান থেকে সহজে বেরিয়ে যেতে পারে, কিন্তু হুটটা যাতে উড়ে যেন কোথাও না যেতে পারে, এই কারণে আমরা এই ছোট পথটা রাখছি। কারণ এই ধরনের জালি দিয়ে ভিডিওগুলো তৈরি করলে, এই ভিডিওগুলো এই ধরনের জনতাগুলো তৈরি করলে হয় কি, এই যে এইগুলো এখান থেকে সহজে যাওয়া আসা করতে পারে, কিন্তু হুটকি উড়ে কোথাও যাইতে পারবে না। এই জন্য বন্ধুরা আমরা সবসময় চেষ্টা করি ব্যতিক্রম ধর্মী কোনো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে। তো বন্ধুরা বেশিক্ষণ আর ভিডিও করবো না, আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এবং আমার এবং কবুতরের জন্য অবশ্যই দোয়া রাখবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।